আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? লাইভ টিপস অ্যান্ড ট্রিক চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাতে চলেছি ফেসবুকের এমন কিছু সেটিংস, যে সেটিংসগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে 100% নিরাপদ। কেউ কখনো কোনোভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না, এবং যদি হ্যাক করেও থাকে তাহলে আপনি সেটি ভালোভাবেই উদ্ধার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশানে। দেখুন ফেসবুক অ্যাপ্লিকেশান, তো আপনারা আপনাদের মোবাইল ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশানে যাবেন, অথবা আপনি যদি কম্পিউটার ইউজ করেন তাহলে আপনি কম্পিউটারের যে কোনো ব্রাউজারে চলে যাবেন। সিস্টেম একই, শুধু আপনারা ফলো করবেন। তো দেখুন এখানে ফেসবুক ব্রাউজারে ক্লিক করার পর আপনি আপনার যদি লগ ইন করে না থাকেন তাহলে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা উপরের দিকে দেখুন, উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন 3 লাইন। তো এই 3 লাইনে আপনাকে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পরে দেখুন এখানে সেটিংস, দেখুন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস। তো এখানে সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনাকে প্রথমত যা করতে হবে, যদি আপনার আইডিতে তেমন কোনো সেটিংস না করা থাকে তাহলে প্রথমেই আপনাকে যে সেটিংসটা ফলো করতে হবে সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এখানে আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে। তো আমরা দেখুন পার্সোনাল, এখানে পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনাকে যেতে হবে। তো চলে যাচ্ছি আমরা পার্সোনাল সেটিংসে। পার্সোনাল সেটিংসে যাওয়ার পরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম আছে, তারপরে আছে ইমেল অ্যাড্রেস। আপনারা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো ইমেল অ্যাড্রেসে আপনারা ক্লিক করবেন। ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইমেলস। তো এই ইমেল অ্যাড্রেসটি আপনারা সেটিংস করে নেবেন। যদি আপনাদের সেটিংস না করা থাকে তো আপনারা এখানে সেটিংস করে নেবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ইমেল অর ফোন নাম্বার। তো এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন অ্যাড ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনার কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাড করে দিবেন এবং সেটাকে প্রাইমারি করে দিবেন। তারপর এখানে দেখুন অ্যাড ফোন নাম্বার। আপনি চাইলে যদি আপনার ফোন নাম্বার না সেটিং করা থাকে তো আপনারা ফোন নাম্বার সেটিংস করে নেবেন এবং সেটাকে ভেরিফাই করে নেবেন, এবং ইমেলও অবশ্যই ভেরিফাই করে দিবেন। দেওয়ার পরে এই সেটিংসটি কমপ্লিট করার পরে আপনারা চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার সেটিংস ওকে। সব কিছু করার পর আপনারা চলে আসবেন এখানে নিচের দিকে দেখুন সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো এই সিকিউরিটি অ্যান্ড লগ ইন এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে ফলো করুন আমার এই সেটিংসটি। তো আমরা চলে যাব এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এর মাধ্যমে আপনি হ্যাকারদের কাছ থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ করতে পারেন। তো দেখুন এখানে চলে আসার পর এখানে দেখুন গেট অ্যালার্ট। প্রথমে আমি যেটি দেখাবো, প্রথমে আপনারা দেখবেন যে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট সেটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে, এটা আপনারা এখান থেকে দেখতে পারেন। দেখুন এখান থেকে দেখতে পারেন, এখানে ফলো করুন। দেখুন এখানে সব ডিভাইসের তথ্যগুলো এখানে দেওয়া থাকবে, কোন কোন ডিভাইস আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। তো আপনারা এখান থেকে সি মোড থেকে দেখতে পারেন। দেখুন কতগুলো ডিভাইস থেকে এই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছে এবং কোন কোন ডিভাইস এখন অ্যাক্টিভ আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। যেটি আপনার নয় সেটি আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারেন। অর্থাৎ কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে থাকে তাহলে আপনি এখান থেকে সেই অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে পারেন। এখান থেকে যে কোনো ব্রাউজার আপনি লগ আউট করে দিতে পারেন। তারপরে চলে আসুন এখানে দেখুন এখানে লগ
লগ ইন উইথ ইয়ার প্রোফাইল পিকচার, অর্থাৎ আপনি আপনার প্রোফাইল পিকচার দিয়েও লগ ইন করতে পারেন আপনার সিকিউরিটির সাথে। তো এটা তেমন প্রয়োজন নেই, আপনাকে ওটা ঝামেলায় ফেলতে পারে আপনাকে। তো দেখুন এখানে গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজ লগ ইনস, তো এই সেটিংসটি আপনার খুব প্রয়োজনীয়, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই সেটিংসটি আপনারা ভালো করে ফলো করবেন, এই সেটিংস খুবই গুরুত্বপূর্ণ, এটি অন করে দিবেন। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন এখানে নোটিফিকেশান, ফেসবুকে আপনাকে নোটিফিকেশান দেবে যদি আপনার ফেসবুকে কেউ হ্যাক করতে চায়, কেউ পাসওয়ার্ড রিসেট করতে চায়, সেটা আপনাকে সাথে সাথে জানিয়ে দিবে। এটা অন করে দিবেন, এখানে ক্লিক করে দেখুন, এখানে ক্লিক করে এটা অন করে দিবেন। তারপর দেখুন এখানে মেসেঞ্জারও আপনাকে জেনে দিবে, এটা অন করে দিন। তারপর ইমেইল নোটিফিকেশান, এটাও আপনি অন করে দিবেন। তো তিনটাই অন করে রাখবেন। তারপরে চলে আসুন, এখানে ব্যাক হয়ে আসার পরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, আপনার অ্যাকাউন্টটি যদি কখনো হ্যাক হয়ে যায় তাহলে আপনি সহজেই এর মাধ্যমে আপনি কোনো ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার ছাড়াই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি উদ্ধার করতে পারেন। দেখুন এখানে চুজ 3 to 5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লকেট আউট, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার পছন্দের কয়েকজন ফ্রেন্ডকে লিস্টে রাখতে পারেন যারা আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করতে হেল্প করবে। অর্থাৎ যখন আপনি কোনো সমস্যায় পড়বেন তখন একটা নির্দিষ্ট কোড তাদের অ্যাকাউন্টে চলে যাবে, আপনি সেই কোড দিয়ে ফেসবুককে দেওয়ার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তারা আপনাকে ফিরিয়ে দিবে। তো এখানে সেটিংসটি অন করে দিবেন। দেখুন কিভাবে এটি করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার এখানে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, কারণ এটা খুবই প্রাইভেসি। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, কন্টিনিউ করবেন। দেখুন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করার পরে এখানে আপনার কাঙ্ক্ষিত ফ্রেন্ড অর্থাৎ আপনার ক্লোজ ফ্রেন্ডগুলোকে এখানে অ্যাড করে দিতে পারেন। তো দেখুন আপনার যে কোনো ফ্রেন্ডের আমি 4জনকে অলরেডি অ্যাড করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আহমেদ শফিক বগুড়া, এখানে আলমগীর কবির বগুড়া। দেখুন এখানে আপনার কাঙ্ক্ষিত ফ্রেন্ড, এখান থেকে আপনি সার্চ দিতে পারেন, যে কোনো ফ্রেন্ডকে সার্চ দিয়ে সেখানে ক্লিক করলে আপনার ফ্রেন্ডই এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করছি। দেখুন আপনি চাইলে আপনার পরিচিত জনকে, আপনার কাছের ফ্যামিলি মেম্বারকে এখানে অ্যাড করে দিতে পারেন যারা আপনার অ্যাকাউন্ট উদ্ধার করতে হেল্প করবে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ অপশন। এই অপশনটি আপনি ওকে করলে হ্যাকার বুঝতেই পারবে না এবং হ্যাকার জানতে পারবে না কোন ফ্রেন্ড আপনার এই লিস্টে আছে, আর আপনি সমস্যায় পড়লে আপনি সহজেই এর মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেরত পেতে পারেন। তো এই সেটিংসটি খুবই প্রয়োজনীয়, আপনারা সবাই খেয়াল রাখবেন। তো এইভাবে রাখলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কখনোই হারাবেন না। তো আপনারা এটি স্মরণ রাখবেন। এবং গেট অ্যালার্ট আমি আগে বলেছি, এটি খুব গুরুত্বপূর্ণ সেটিং। এরপর আরও একটি সেটিংস আছে, সেই সেটিংসটি আপনাদের দেখিয়ে দিব। এই সেটিংসটি আরও খুবই গুরুত্বপূর্ণ। তো এই সেটিংসটি প্রথমে আপনারা পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করার পর আপনি যে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার অ্যাড করেছেন সেই ফোন নাম্বারে ক্লিক করবেন। ফোন নাম্বারে ক্লিক করার পর দেখুন এখানে দেখুন মোবাইল পিন, এই মোবাইল পিন এনেবল করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, এই নোটিফিকেশনটি আপনারা অন করে দিবেন
এবং দেখুন আরেকটি ফোন নাম্বার হোয়ার ইউ রিসিভ এ টেক্সট, এখানে এডিটে যাবেন, এখানে যাওয়ার পরে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এই সেটিংসগুলো যদি আপনি অন করে রাখেন তাহলে কেউ যদি আপনার ফেসবুকে লগ ইন করতে চায় এবং আপনার পাসওয়ার্ড রিসেট দিতে চায় তাহলে আপনি সহজে আপনার ফোন নাম্বারের মাধ্যমে তা জানতে পারবেন। অর্থাৎ একটি ভেরিফিকেশন কোড যাবে আপনার ফোন নাম্বারে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনার ফেসবুকটি হ্যাক করার চেষ্টা করতেছে। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং এরপরে আপনারা চলে আসুন ইমেইলে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে যাবেন ইমেইলে, ইমেইলেও কিছু সেটিংস আছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। ইমেইলসে যাবেন, ইমেইলে যাওয়ার পরে দেখুন এখানে ইমেল চলে এসছে। এখানে দেখুন এখানে অনলি মি করে দিবেন, অর্থাৎ আপনার ফোন নাম্বার এবং ইমেল নাম্বার এটি অনলি মি করে দিবেন এই সেটিংসের মাধ্যমে। দেখুন এখানে ক্লিক করার পরে এখানে অনলি মিতে টিক করে দিবেন, অর্থাৎ আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যাতে কেউ না দেখতে পারে এবং এগুলো প্রাইমারি করে দিবেন, অর্থাৎ আপনার প্রাইমারি ইমেল অ্যাড্রেস হিসেবে সেটিংস করে দিবেন। অর্থাৎ আপনি যদি 2-3টা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখেন তাহলে একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস যেটি আপনার সবসময় লগ ইন থাকেন সেই ইমেল অ্যাড্রেসটি প্রাইমারি করে দেবেন। আর একটি যদি ইমেল অ্যাড্রেস ভেরিফাই করা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, আপনি সহজেই লগ ইন করতে পারবেন। তো এই সেটিংসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কখনোই হ্যাক হবে না, এবং যদি হ্যাক কেউ করেও থাকে তাহলে আপনি সহজেই সেটি উদ্ধার করতে পারবেন এই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ফেসবুক সেটিংস সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং কারো ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে থাকে এইসব সেটিংসের পরে তাহলে আমাদের জানাবেন, আমরা সেই আইডিটি উদ্ধার করতে আপনাকে সাহায্য করব। এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এরকম নিত্য নতুন ট্রিক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন।